দেরি আছে এখন জানো জল তো সব মরবে তারপর বাহ হেভি সুন্দর হয়েছে হেভি সুন্দর হয়েছে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্য মানে স্টেশনে। আর সকাল থেকে কিন্তু বিশাল মেঘলা একটা ওয়েদার, তাছাড়া গত রাত্রে কিন্তু ঝড়ও হয়েছিল আর বৃষ্টিও হয়েছিল। সে কারণে এখনও রোদ উঠেনি, এখনও পর্যন্ত মেঘ ভাব আছে। মনে হয় ঝড়ও হতে পারে আবার বৃষ্টিও হতে পারে। যাই হোক, এখন তাড়াতাড়ি যাব আমরা বাজারে। তো চলো বাজারে যেতে যেতে দেখা হচ্ছে। তো আজকে কিন্তু আমরা অনেক লোকই যাবো তাই না একসাথে। আমরা তো প্রথমে ভেবেছিলাম বাজারের দিকে যাব, তো বাজারের দিকে গেলাম না। লাউ বলছে বাজারের দিকে যাব না, চলো একটু ঘুরতে যাবো। তো সে কারণে এখন বাজার বাদ দিয়ে এখন ঘুরতে যাচ্ছি। হ্যাঁ সকালবেলা, এখন তো সকালবেলা একটু হাঁটা চলা করা ভালো জানো বলো। বলেছিল যে বাজারের দিকে যাবো, সেই ভেবে আমি বললাম হ্যাঁ তাহলে বাজারের দিকে যাবে হয়তো, কিন্তু এখন তো পাল্টে গিয়েছে, আমরা ঘুরতে যাচ্ছি। যাই হোক চলো না। এই তো ওই পাশ দিয়ে ঘুরে এসে আবার স্টেশনের দিকে যাবো বুঝলে। এদিকে তো সব জাল নিয়ে বসে আছে তো মাছ ধরার জন্য। এই যে এইখানে কিন্তু একজন আছে, সবাই জাল নিয়ে বসে আছে। এই একজন বসে আছেন জাল নিয়ে মাছ ধরার জন্য। আর ওই নদী আর খালের ওপারটা কিন্তু অনেক লোক আছে, 4-5 জন আছে জাল নিয়ে বসে আছে। আর এইখানে তো কত মৌটি মাছ পড়েছে, অনেক মাছ পড়েছে মৌটি মাছ। জাল পুরো সাদা হয়ে গেছে, হাল ছিঁড়ে গেছে, কিছু দিই ছিঁড়ে গেছে, তাও তো ঠিকই আছে। বিশাল মাছ পেয়ে না। হ্যাঁ প্রচুর মাছ। এই জালে পুরো মাছ সাদা হয়ে গেছে। ডিউটি যায়নি কে আমাদের এখানে এয়ারটেলের টাওয়ারে বাজ পড়েছে বুঝলেন। এই কালকে রাত্রে আমরা এসেছিলাম, তো ফোনটা চার্জ ছিল না বলে সে কারণে ভিডিও বানাতে পারিনি। তো যদি আসি আজকে রাত্রে তবে অবশ্যই বানাবো। হ্যাঁ রাত্রেবেলা কিন্তু পার্কটা হেভি সুন্দর লাগে। শুধু লোক আর লোক বসে থাকে। হ্যাঁ রাত্রেবেলা পার্কটা হেভি সুন্দর লাগে তাই না বলো, হ্যাঁ খুব সুন্দর লাগে। দিলাম কালকে। চলো দেরি করবো না, বাজারে যাই। বাজারের দিকে যাবো তো। আর এইখানে কিন্তু লেখা আছে আই লাভ পিয়ালি। আর এইখানে রবীন্দ্রনাথের একটা মূর্তি আছে। হ্যাঁ আর পার্কের কিন্তু যত টাইলস বসানো সব কিন্তু কাকু বসিয়েছিল। সমস্ত সব টাইলস কিন্তু কাকু বসিয়েছিল, আর কাকু কিন্তু এই টাইলসেরই কাজ করে। এই জায়গাটা যেন গ্রামের টাইপের না। হ্যাঁ একদম পুরো গ্রামের মতো, চারদিকে গাছপালা। আর আছে আবার। হ্যাঁ 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 আজকে কিন্তু ভালো খাওয়া দাওয়া আছে। তো বাড়িতে কিন্তু বিরিয়ানি হবে, সেই জন্য তাহলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে বাজার করার জন্য। সে কারণে বাজারে যেতে হচ্ছে, ভেবেছিলাম একটু ঘুরতে যাবো। তো চলো বাজারে যাই, তারপরে নাই আবার বাড়ি কি করছি পুরো আমাদের এই গ্রামে যাবো না, সেরকম গ্রামের মতোই। আর সামনে কিন্তু এটা শিব মন্দির, এটা এই ঘরটা শিব মন্দির। ঠাকুর আছে, এই তো শিব ঠাকুরের এ আছে, ছবি টবি লাগানো আছে। হেভি সুন্দর দেখাচ্ছে জায়গাটা, হেভি সুন্দর না? এটা কি জায়গা? পিয়ালি আসার আলো আমার স্কুল। এই স্কুল আগে আমি পার্লার শিখতাম। এই স্কুলটা দেখো হেভি সুন্দর লাগছে কিন্তু না? হ্যাঁ হেভি। দেখো এইগুলো কি সুন্দর সাজানো গোছানো পুরো।
কাঁটা থাকলে কিন্তু হাতে ফুটে যাবে। না না কাঁটা নেই এগুলো। হেভি মানে কাঁচিতে সমান করে। হেভি সুন্দর কাটা দেয় না বলো। যদি বড় হয়ে যায় তাহলে কাঁচতে সমান করে রেখে দেয়। কাজ কিন্তু দেখাবেন জন্য। আর এই পাশটাও দেখো। ওইরা কাজ করতে বাবা। এ কি গাছ ওটা? কি কলা বলে? ও সিঙ্গাপুর, ওই জন্য এরকম হয়েছে। ও সিঙ্গাপুরি কলা না, কত বড় বড় দেখো। ওই দাদা লাগিয়েছ তো। আর এখানে তো কত কাঁঠাল ধরেছে দেখো। হাইব্রিড কই, তাই না? না না এগুলো হাইব্রিড না, দেশি দেশি মনে হচ্ছে তো, কালো কালো। দেশি হলে ভালো, এটা সরু মাছ না লাটা মাছ। ওখানে মাছ আছে দেখতে পাচ্ছি, এগুলো বাগদা চিংড়ি। এখানে একটা বড় কি মাছ কাটছে, কাতলা মাছ মনে হচ্ছে। আর আমরা কিন্তু দেখতে দেখতে বাজারে চলে আসলাম। কি পাখি নেবে নাকি? একটাই নাও, একটাই নাও। কত করে বলছে না বলো? পেয়ারা কত? 20 টাকা। আর এইখানে কিন্তু একজনের সাথে দেখা হয়ে গেল, আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখে। আর পাখি কিন্তু খুব ঝামেলা করছে এখানে। আর এখানে কিন্তু অনেক কিছু রাখা আছে। আর এই দোকানটা এসে কিন্তু খুব ভালো লাগলো, তার কারণ এইখানে কিন্তু স্টেশনারি সব কিছু জিনিসপত্র সব পাওয়া যায়। আর দোকানটা আমি তোমাদের দেখাচ্ছি। ওটা ডক্টর রাসেলের কি একটা, কি ওটা? হ্যাঁ সিরাম। চলো না আমি দেখতে পাবো, আমার আসি, আমি হ্যাঁ পিছন ফিরে এরকম বললে হবে, সামনেই তো বাজারে ঘুরলাম আর কাকুর কাছে এসেছি এখন। আর এসে দেখি বিরিয়ানি বানানোর জন্য সবকিছু বাজার করে নিচ্ছে। আর এখান থেকে বাজার করার পরে কিন্তু আমরা একটু খেতে যাবো। সবারই খিদে পেয়েছে, আর পাখি তো আগে পেয়েছে, তো ভাবছি কিছু খেয়ে তারপর বাড়ি যাবো। হালকা কিছু খাবো, বেশি কিছু খাবো না, কারণ বাড়ি গিয়ে আবার ভাত খেতে হবে। বিরিয়ানি চাল টাল সব কেনা হয়ে গেছে না? সবকিছু কেনা হয়ে গেছে। আর 3 কেজি চাল। তো ভেবেছিলাম কিছু খাবো, তো খেতে পারিনি। যে কচুরি ঘুগনি খাবো, তো সেই দোকানগুলো পুরোটাই বন্ধ। মানে যে কটা দোকান ছিল সে কটা দোকানটাই বন্ধ ছিল, সে কারণে আর খাইনি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, ভাবছি বাড়ি গিয়ে ভাত খাবো। আর বাড়ির কাছাকাছি কিন্তু এসে গেছে, আর কাকু বাড়িতে চলে গিয়েছে। আমরা একটু রাস্তায় আস্তে আস্তে এসেছিলাম। চলো এবার বাড়িতে যাই। মনে হয় শাক ভাজা টাজা হয়েছে, কি ওটা বিরিয়ানি বানানোর জন্য কিন্তু এখানে সমস্ত কিছু মশলা ছাড়ানো হয়ে গিয়েছে। যেমন
এইদিকে পেঁয়াজটা বের করে নিয়েছি, রসুনটা ছাড়িয়ে নিয়েছি, আলুটাও কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। আর এই যে চাল কাকু বের করে দিয়েছে, আর এটা বিরিয়ানির মশলা না, বিরিয়ানি মশলা কি কি আছে ওতে? ওতে আছে এলাচ আছে, বড় এলাচ আছে, লবঙ্গ আছে, জয়ত্রী আছে, স্টার আছে, গোলাপের পাপড়ি রয়েছে, আরো অনেক কিছু মশলা রয়েছে। আর এই যে মশলা এখানে সবকিছুই আছে। ঘি আছে তো, ঘি, এই যে টক দই আছে আমার এখানে। টক দই, দুধ সবকিছু আছে। এবার আমি যাচ্ছি মুরগিটা কাটবো। আমি ততক্ষণ পাখিকে নিয়ে চান করে আসি। তুমি চান করে না? মুরগিটা তো প্রচুর বড় তো। হ্যাঁ ওই জন্য ধরতে পারছি না, দেখ না কি করছি। কত কেজি এটা? 3 কেজি। 3 কেজি? এ বাবা, 3 কেজি মুরগি কত করে নালা কেজি এইখানে? 170 টাকা করে। ও আমাদের ওদিকে তো কাটা তো তোর 270। এটা গোবরা মাল। তো মুরগিটা 3 কেজি না, সেই জন্য। ওই তো এখানে বলছি আগে 2700 করে 2 কেজি 2700 আর না বড় আর কেটে নিয়ে তারপরেরটা ওই দুটো বল, হ্যাঁ ওইটা না, ওইটা রাখো। মাংসটা হেবি সুন্দর মাংস, ফ্রেশ পুরো, তাই না? এটা কত গুণে? 170 টাকা। বাবা, আর কাটা কত গুণে? কাটা মানে 250 টাকা। এই 120 টাকা 220 টাকা। 220। আর আমাদের এদিকে কত? 270 না 60? 60। ও আমি বলছিলাম 270 টাকা। ঘরে চলো, এখানটায় লোট এখানে কি? লোট এখানে রোদ? পাগলা। লোট তো বটিটা হেবি সুন্দর ধার আছে। খসখস করে কেটে যাচ্ছে। এই বইটা 500 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। ও মা নিতে পড়েছি। ওই তো করে আলুটা হয়ে গেছে তো। হ্যাঁ দেখো তো আলুটা কি ওতে একটু হাল গরম না, শুধু একটু উপরে তাবো ঢুকছে। হ্যাঁ বাস ঠিক আছে, সেদ্ধ হয়ে গেছে, তাই না? একটু তোমার একটু মাংসটা শেষ করে করো। এ নামিয়ে নেবো তো না? আচ্ছা ঠিক আছে, আগে দইটা দাও, দইটা দাও। এটা কি তোমার আদা, তারপরে এটা কি জিরে, হলুদটা কি বাটা, লঙ্কা, লঙ্কা, জিরে, পেঁয়াজ তো ছাড়ানো আছে, পেঁয়াজটা শুধু কুচতে হবে। আর আলুটা তো তুলে এসেছে, টক দই দিচ্ছ না? টক দই দিতে হয় তো, বিরিয়ানি করতে টক দই দিতে হয়। পাখি টক দই দিলে না? পাখি না, টক দই খাবে না, ফাঁকি খাবে না। আলুটা নেব আমি, আলুটা বল বল কাকে দিকে আলু আর একটা ভাজি যাচ্ছে ও। আর কাকে আলু ভাজি যাচ্ছে, আর আমরা মাংস বানাচ্ছি কিন্তু। কি যে ছোট কি হেবি সুন্দর দেখাচ্ছে কিন্তু। না এখনো তো কালারটা আসেনি, হলুদটা দেয়নি। এই পেঁয়াজগুলো কাটবে না? হ্যাঁ পেঁয়াজগুলো তো কাটতে হবে। কি পেঁয়াজগুলো কি কেটে নিচ্ছ নাকি? পেঁয়াজগুলো কেটে নিই, সব কিছু তো রেডি কর, ঠিক আছে? আরো বুঝতে হবে, দেখি দাও থালার উপরে দাও। বড় বড় তো, সেই কি বলে শিয়ালদা, সে রাজুদার তো আপেল পেঁয়াজ। হ্যাঁ আপেল পেঁয়াজের মতো বড় বড়। পকেট পরোটা আছে না? চালটা কি চালটা ভিজিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, এই রাইসটা এবার জল দেবো, কারণ রাইসটা আধা ঘন্টা ভিজবি, ও। না ভিজলে রাইসটা ঠিক বড় বড় ভাত হবে না, ঠিক আছে?
যতটা লম্বা, যত ভিজবে তত লম্বা লম্বা ভাত হবে, তত লম্বা লম্বা ভাত। দেখবি। তাহলে আমি চালটা জল দিই, ঠিক আছে? হ্যাঁ, জলে ভিজিয়ে রাখো। চালটা তো হেভি সুন্দর। চালটা ভিজিয়ে দিই, নাহলে চালটা না ভিজালে ফুলবে না, ভাতটা বড় হবে। কি দেখতে পাচ্ছ না নাকি? একটা পেঁয়াজ ঢুকিয়ে দাও দেখি আগাটা। হ্যাঁ, এখানে ঢুকিয়ে দাও পেঁয়াজের গাটা। ওইভাবে না, ওই যেটা আধা আছে সেটা দাও। এইতে ঘরে ঢুকিয়ে দাও কি? ওর কষ্ট হলে কি দেখতে পাচ্ছ না নাকি? জল বেরোচ্ছে তো। ঝাঁঝে। ও বাবা, এক ফাঁকে ওইটে হেভি সুন্দর কষা হয়েছে, পুরো সরি সরি। আর বড়গুলো একটু আলু ভাজা কমপ্লিট। এবার ওতে তেল দেবো, দিয়ে বেরেস্তাটা তৈরি করবো। তেলটা তুমি দাও, ওই সাদা তেলটা দাও। হ্যাঁ, তেল আনি। কাঠের জাল। পেঁয়াজ পড়ে গেছে নাকি? কাঠের জালে হবে বিরিয়ানি? কাঠের জালে তো টেস্ট হয়। এটা বিরিয়ানির হাঁড়ি? হ্যাঁ, বাবা, হাঁড়িটা তো বেশ বড় আছে। হাঁড়িটা একটু পরিষ্কার তো, ওই জন্য কাদা মাটি রেখে দিয়েছি। গরম। কমে যাবে কোনো? হ্যাঁ, একটু কমে যাবে। হুম এটা ছোলির মাংস। হুম। এই সোনালী মুরগি কিনতে হয়। মেয়ে মুরগি, সোনালী মুরগি কিনলে না এরা খুব ডিম পায়। ঠিক আছে, তো কিনে দেবো দেখি। হ্যাঁ, সোনালী মুরগি ডিম পাড়ে প্রচুর। মাংস কাটাচ্ছ নাকি? বিরিয়ানির জন্য মাংসটা বসিয়ে দিচ্ছি। দেরি আছে এখন, জানো? জল তো সব মরবে তারপর। না, দেখতে একটু বড় বড় সাইজ, কেন বলো? এই একটা। মশলা দিতে হয়, এটা বাড়িতে বানাচ্ছি তো ওই জন্য একটু ইয়ে করে। যদি গোলাপ জল, কেওড়া জলটা আমি তো অনেক বড় হাঁড়ি দিচ্ছি না। দাঁড়াও। বাবা ইয়াখানে তো না। লাগাতে ভর্তি। বলো কাকা, কাকা বিরিয়ানি চাইয়ে। এক হাঁড়ি পুরো ফুল ফুল বিরিয়ানি। দাঁড়া, খুলছি বাবা। আজকে অন্যভাবে করেছি তো ওই জন্য খোলা খুব টাপ হয়ে যাচ্ছে। বাহ, হেভি সুন্দর হয়েছে। পিছুটি হইছে। পাখি কিন্তু বলছে হেম। আগে বারো তো তালায়। দাঁড়া, এটা তো ঢেকে রাখতে হবে তো। বাকি সে রান্না হওয়ার আগের থেকে সন বলছে ওটা বিরিয়ানিটা বিরিয়ানিটা আজকে ভাতগুলো ভালো হয়েছে, বুঝলে? বলেছিলাম। একটা আলু দাও। দাঁড়া, আলু ফেলে এখন তলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে। খাও না আলু। এখন আমি দেখছি। ঠিক আছে আর দিও না। বাহ, অনেক দিয়েছ। খালো না, হ্যাঁ, তুমি তো বলছো সাদা করতে, ওই জন্য সাদা করলাম। মিশিয়ে খাও, মিশিয়ে খাও। হ্যাঁ, আলু দেখতে খাও। দেখ খেলিয়ে দেয় আমি। আমায় দে এটা। কানাই দাও, খেলিয়ে দে। নাও, খাও। বড় লাগে। আমি খাবি দেবো? না। তুমি খাও। কি পাখি একা একা খাবে? ও, শশা দেবো ভাতে? মানে তিনটে দাও মা। তিনটে? আচ্ছা ঠিক আছে, এই একটা দুটো তিনটে। হ্যাঁ, কানে লেগে দিয়ে দাও। এবার আমি বলবি তো। বসবো। লাবণী আসুন। ও আসছে। লাবণী, যাচ্ছি বস।
করতে আসবো পরিষ্কার দেবো। খিদে লেগে যাওয়ার কথা লাগছে হ্যাঁ, বেশ সুন্দর হয়েছে। আমি শক্ত। তোমার আলুটা কি নরম? নরম হয়েছে। প্যাকেটটা দেখি, প্যাকেটটা একটু হালকা শক্ত আছে। আলুটা প্রেসারে সিটিয়ে দিলে দুটো ভাই খাবার হয়ে গেছে তো? হুম সব আলুটা সব দিয়েছি, তারপর আবার নিও।